তো আমি আজকে আপনাদেরকে শেখাবো গেম খেলার দুইটা ভালো দিক দুইটা খারাপ দিক। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তা আমি যে আপনাদেরকে বললাম যে গেম খেলার দুইটা ভালো দিক আর দুইটা খারাপ দিক। যেরকম ভালো দিকগুলো আজকে আপনাদেরকে বলি, যে গেম খেললে রাস্তায় 2টা 3টা পর্যন্ত রাত জাগি, এলাকায় চোর ঢুকার কোনো সম্ভাবনা মানে কোনো নাই, মানে কোনো সম্ভাবনার কোনো নাই, মানে সিরিয়াস, মানে কোনো চোর এলাকায় ঢুকবে না এইটুক ভরসা আমাদের উপরে এলাকার মানুষজন পায়। তারপরে একটা সমস্যা কি, দ্বিতীয় নাম্বার ভালো দিকটা হলো কি, যে এলাকার মানুষজন আমাদের অনেক বিশ্বাস করে। কারণ কি, তারা জানে আমরা এলাকায় রাত 2টা 3টা পর্যন্ত গেম খেলবো, চোর ঢুকার কোনো চান্স মানে কোনো চান্সই নাই ভাইয়া, কোনো চান্স দিবই না। আর খারাপ দিকের কথা যদি বলি, সেইটা হলো কি, বাড়ি গেলে যদি ভাত চাই, বলে কি ভাত খাওয়া লাগবে না, তুই ফোন খাইয়া ঘুমা। মানে এটা রাত সারা রাত কষ্ট করে গেম খেলে এলাকার রাস্তাঘাট পথ দিয়ে তো এই কথা শোনা লাগে। আর দ্বিতীয় কথা, রাস্তাঘাটে মানুষ গেলে কি বলে জানেন, এ ওর মানে এত খারাপ, ওই ছেলেটা অমুকের ছেলেটা এত খারাপ, রাত 2টা 3টে পর্যন্ত গেম খেলে। এ ভাই, কার জানে সহ্য হয়? আমরা যে এই জিনিসটা তো মানুষজন বোঝে না, যে আমরা এলাকা পাহারা দিচ্ছি। এই জিনিসটা একটু বোঝার দরকার আমাদের গার্জিয়ানের, যে আমরা এলাকাটা কত কষ্ট করে পাহারা দিচ্ছি। এই জিনিসটা একটু বুঝলে অনেক ভালো হয়। মানে সবার বাবা মাকে বলি, সবাইকে গেম খেলতে সুযোগ দিন, আপনার পোলাপান আগে যে সামনে কিছু করতে পারবে। এই পন্থী ভালো থাকলে ভিডিওটা একটা লাইক শেয়ার কমেন্ট করুন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।